নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আলু চটপটা। আর এই আলু চটপটা মাত্র 5 মিনিটে তোমরা বাড়িতে সবাই বানিয়ে ফেলতে পারবে, খুবই সামান্য উপকরণ দিয়ে। আর এই আলু চটপটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো তোমরা। এখানে একটা গোটা আলু নিয়েছি, হলুদ গুঁড়ো, খাবার সোডা, নুন, বেসন আর শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছি, আর একটা গোটা পেঁয়াজ, আর এখানে সাদা তেল নিয়েছি। প্রথমে আমি আলুর ছালটা ছাড়িয়ে নেব। আলুর ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একদম পাতলা পাতলা করে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেব পুরো আলুটা। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে বেসনটা গুলিয়ে নেব। কিছুটা বেসন জামের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, একদম অল্প করে 4 ভাগের 1 ভাগ একদম অল্প করে খাবার সোডা, হলুদের গুঁড়ো, আর এই যে এখানে আমি শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে। এবার সবের শেষে পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখো একদম ছোট ছোট ঘুষি ঘুষি করে আমি কেটে নিয়েছি। এবারে সব উপকরণগুলো একসঙ্গে হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। একসঙ্গে বেশি করে জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। কম কম করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার উনানটা ধরিয়ে নেব। উনান ধরানো হয়ে গেছে। এবার কিছুটা তেল কড়ার মধ্যে দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে আমি একটা করে আলু ভালো করে ডুবিয়ে এবার একটা একটা করে ছেড়ে দেব। দুই সাইড লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার বাকি সবগুলো আমি এই একই রকম ভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলু চটপটা একদম রেডি হয়ে গেছে গরম গরম। একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করতে ভুলবে না।